রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছি। যে যেখানেই আসো খুব ভালোভাবে থেকো আর সুস্থ দেখো। দেখো আজকে সোমবার, তো আমি রান্না হয়ে গেছে। এখানে আলু কড়াই ভেজেছি আর একটু কলা ভেজেছি। আর দেখো ভেবেছিলাম পেঁপে ঝিঙে আর ডাঁটা দিয়ে একটু তরকারি করব। দেখো পেঁপেটা চেখে দেখলাম তো তেতো। আমি ফার্স্ট টাইম জানলাম যে পেঁপে তেতো হয় যেন, তাই ওটা বাদ দিয়ে দিলাম। তারপর একটু অন্য ডাল করে নিয়েছিলাম, একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু নিরামিষ তো কী বা করবো। ঠিক আছে, তারপর দেখো স্নান টান করে চলে এসেছি। আর ভীষণভাবে ইলেকট্রিকটা না কয়েকদিন ধরে ভীষণ প্রবলেম হচ্ছে, সেরিয়ে দিয়ে গেছে, তার মধ্যে থেকে আবারও আপ ডাউন করছে ভীষণ উপরের মিটারটায়। তো যাই হোক, আজকে মোটামুটি সারিয়ে দিয়ে গেছে। তো দেখো আমি স্নান টান করে এদিকে রেডি হয়ে নিচ্ছি। তারপরে যেন একটা ভীষণ দুর্ঘটনা ঘটে গেছে আজকে আমাদের সাথে। তো মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, তারপরে দেখি তোমাদের দাদাভাই রাস্তায় গিয়েছিল, একটু দরকার ছিল। তারপর দেখছি বাড়ি ফিরছে, হাতে ব্যান্ডেজ, মুখে ঠোঁটের কাছে অনেকটা ফেটে গেছে, পায়ের কাছে অনেকটা কেটে গেছে। তো আমি তো ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম যে কী হয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে এসে দেখলাম যে কী হয়েছে, না ও একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, বাইকটা নিয়ে আর পড়ে গেছে, মাথাটা ঘুরে গেছে, প্রচণ্ড রোদের মধ্যে কাজ করছে। কয়েকদিন তো ভীষণভাবে শরীর খারাপ ছিল, দেখো তো হাতটা তুলতেই পারছিল না। তাই আমি খাইয়ে দিলাম, দেওয়ার পরে দেখো এদিকে একটু ফল কেটে নিয়েছি। তো তিনজনে একটু খেয়ে নিলাম, খাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে দেখো মাঠে যাচ্ছি, ব্যাগ নিয়েছি, কারণ আমাদের না মুগ কড়াই চাষ করা হয়েছে, তো সেইগুলোই তুলতে যাচ্ছি। এদিকে দেখো আমাদের এখানে সূর্যমুখী চাষ হয়েছে, তো সব ফুলগুলো শুকিয়ে গেছে। তো এবারে ফুলগুলো কেটে নিয়ে এখান থেকে দানাগুলো বের করে নিয়ে ভাঙানো হবে, জানো তো। ভীষণ খাটুনি কিন্তু এর পিছনে। আর আকাশটার ভিউটা দেখো দারুণ লাগছিলো। আর এদিকে দেখো এটা ঢ্যাঁড়স, পুরোটাই ঢ্যাঁড়স। তারপরে দেখো আবার রয়েছে এখানে ফুল, এই চলেছে আমার হিরো। তারপরে দেখো এটাই হচ্ছে আমাদের কড়াই, এখানেই আমাদের কড়াই ফেলা হয়েছে। আর ওদিকে আমার শাশুড়ি আর একজন গিয়েছিল কড়াই তুলতে, ওনারা একটু আগে চলে গিয়েছিল, তো আমরা একটু পরে গিয়েছিলাম। দেখো আমি এখানে তুলতে বসে গেছি, আর এদিকে আমার হিরো তুলছে। ভীষণ ভালো লাগে জানো তো এই টাইমটা, মাঠে চারদিকে লোক ভর্তি, এদিক দিয়ে গল্প করতে করতে কড়াই তোলা হয়। মোটামুটি তোমার দাদাভাই আর আমি তো তুলি, কারণ ও তো পারছে না তুলতে, হাতে ভীষণভাবে ব্যথার, প্রচণ্ড হাত ফুলে গেছে জানো তো। আর অনেকটা হাতে ছড়ে গেছে, যেটা ডিপ হয়ে কাটার তো কেটেছে, তারপরে হাতে অনেকটা ছড়ে গেছে। তারপরে দেখো ওদিক দিয়ে কড়াইটা তুলে দিয়ে এসে কিছুটা ঢ্যাঁড়স, কড়াই আর লাউ তোমাদের দাদাভাই মোটামুটি একটু চাষ করতে ভালোবাসে, তা করেছিল, তো সেইগুলোই তোলা হয়নি, তাই আমি একটু হেল্প করছিলাম। আমি তো পাচ্ছিলাম না ভালোভাবে জানো তো, তাই ঢ্যাঁড়সগুলো এত পেকে গিয়েছে যে আমি তুলতেই পারছিলাম না, অনেকগুলো ফেলা গেছে আর অল্প কিছুটা নিয়ে গেছে। তো তারপরে দেখো বাড়ি আসলাম, আসার পরে এখানে একটু গ্লুকন-ডি গুলে নিলাম দুজনের জন্য। তো আমার পুচকেটা তো নিচে ওর ঠাকুমার কাছে খেয়ে নিয়েছে। তারপরে একটু রেস্ট নেওয়ার পরে দেখো আমি একটু এখানে রাতের খাবারের জন্য বসে গিয়েছিলাম। দেখো এখানে আমি আটাটা মেখে নেব রাতের খাবারের জন্য। এখন বাজে প্রায় 8:30 মতো। দেখো আটা মাখা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই শুয়ে আছে, হাতটা ভীষণ ব্যথা করছে, শরীরটা খুবই খারাপ লাগছে, জ্বর মতো লাগছে অনেকটা, যেহেতু চোট হয়েছে তো। ঠিক আছে, 2024টা না আমাদের খুব একটা ভালো কাটছে না, কেন জানি না। তো দেখো এখানে আটাটা মাখা হয়ে গেছে। তারপর যে সবজিগুলো দেখো তুলে নিয়ে এসেছিলাম, তো সেই সবজিগুলো দিয়ে একটু তরকারি বানিয়ে নেব। ঠিক আছে, তো সবজিগুলো ঠিকঠাকভাবে বীজ দিতে পারেনি বলে তোমাদের দাদাভাই তো পোকা হয়েছিল জানো তো, তবু আমি একটু বাদ দিয়ে কেটে নিচ্ছিলাম। মোটামুটি সবই ঠিকঠাক ছিল। দেখো আর কয়েকটা কি মোটা হয়ে গিয়েছিল, তো এগুলো আমাদের না পাখি আছে, সে খেতে খুব ভালোবাসে, তো তার জন্য 2-1টা রেখে দিলাম। দেখো এখানে ঢ্যাঁড়সটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে বাজার থেকে কিনলে আর চাষের জিনিস কতটা কালার, কতটা সুন্দর দেখতে লাগে, বা পুরো সবুজ হয়ে আছে দেখো। তো দেখো এদিকে আমি তরকারিটা করে নিচ্ছি, আলু দিয়ে, কড়াই দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে অল্প একটু তরকারি করে নেব, বেশিটা করবো না। দেখো আলু কড়াইটা একটু ভালোভাবে ভেজে দেবো, তার আগে ঢ্যাঁড়সটা একটু ভেজে নিয়েছিলাম, নিয়ে সমস্ত একটু মশলা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে অল্প একটু জল দিয়েছি, দেওয়ার পরে ওটা ফুটতে দেবো। তার মধ্যে আমি এখানে রুটিটা বেলে নেবো। সবথেকে বাজে কাজ লাগে আমার এটা, জানো তো, আমি একদমই ভালোভাবে রুটি বেলতে পারি না, একদম ঠিকঠাক হয় না। তো
তোমার দাদাভাই বলে যেমন হয় তুমি বানিয়ে নাও না, ঠিকঠাক হলেই হলো, গোল গোল করেই বা কী করবো, সেই তো আমি খাবো ছিঁড়েছিঁড়ে। তো যাই হোক এইভাবেই আমার সাথে আর কি, মানে খুব একটা রুটি আমি ভালোভাবে বানাতে পারি না, আর লুচি তো একদমই গোল গোল হয় না। তো যাই হোক দেখো এদিকে তরকারিটা ফুটে গেছে, তারপরে আমি এদিকে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। আর কে কে আমার মতো গোল গোল রুটি বানাতে পারো না সেটা আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে। দেখো তরকারিটা এরকম রেখেছি, বেশি ঝোল তো একদমই রাখিনি, শুকনোভাবে একটু তরকারিটা করে নিয়েছি। আর এদিকে দেখো রুটিগুলো বানিয়ে নিয়েছি, নেওয়ার পরে কয়েকটা বাসন পড়েছিল মেজে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে অনেক দিনের একটা কাজ পড়েছিল জানো তো, আমার বাপি পুজো করতে গিয়েছিল সেই কাকদ্বীপে, ওখান থেকে একটা গাছ নিয়ে এসছে, সেই গাছটা বসাবো করে কিছুতেই আর সময় হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে বসিয়ে ফেলি, মাঠে গিয়েছিলাম, মাঠ থেকে একটু মাটি নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে দেখো এখানে মাটিগুলো একটু গুঁড়ো করে নিলাম, নিয়ে এই জারটা কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কী গাছ তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই গাছটা কী গাছ, ঠিক আছে। আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। জানি না গাছটাকে আমি বাঁচাতে পারবো কি না, একটু শুকনো হয়ে গেছে, ঠিক আছে, তাও অনেক চেষ্টা করব। তো আমার না গাছের ভীষণ শখ, আমি নিজের ছাদটাতে প্রচুর গাছ বসিয়েছিলাম জানো তো। তারপরে শরীর খারাপ হওয়ার সময় ছেলেকে নিয়ে অনেক দিন বাপের বাড়ি গিয়েছিলাম, তো তখন সব গাছগুলো মারা গেছে জল দেওয়ার অভাবে। তো তারপর থেকে আর ঠিকঠাকভাবে সেভাবে করে ওঠেনি, বাচ্চা ছোট ছিল যেহেতু, ঠিক আছে। এখন ইচ্ছা আছে একটু বর্ষা পড়লে নার্সারি থেকে অনেক গাছ নিয়ে আসবো, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কে কে গাছ বসাতে ভালোবাসো আমাকে বলো। দেখো এখানে সমস্ত মাটি টাটিগুলো একটু গুঁড়ো করে নিলাম, নেওয়ার পরে চারদিক দিয়ে মাটিগুলো দিয়ে দিয়েছি। আর গাছটা কিন্তু কাঁটা আছে জানো তো, বাপি দুটো গাছ নিয়ে এসেছিলো, মায়েদের ওখানে একটা রেখে এসছে আর আমি একটা নিয়ে এসেছি। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই গাছটা বসানোর জন্য। এখন বাজে প্রায় রাত 10টা, হ্যাঁ 10টা পৌনে 10টা মতো বাজবে এই সময়টা। তো সমস্ত কাজ বাজ সেরে তো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি। দেখো গাছটা ওই সাইডটাতে আমি রেখে দেবো, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, ঠিক আছে। আর যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই জানিও। দেখো এই ভিডিওটা আমার ছেলে বানিয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা।